وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এই আয়াতের শেষের বাক্যটা হলো ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। নেক আমলের শেষ পুরস্কার, নেক আমলের শেষ। কাজী আল্লাহ বললেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এক নম্বর কাজ হইল মুমিন হবে, দুই নম্বর কাজ হইল আমল ভালো করে। মুমিন হয় ছয় কথা বিশ্বাস করলে, আর আমল ভালো করলে দুনিয়ার পুরস্কার, মরণকালীন পুরস্কার, কবরের পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, সর্বশেষ পুরস্কার। বুঝলেন তো? এবার যাই তিন নম্বর কাজে। এক নম্বরে মুমিন হবে, দুই নম্বরে আমল ভালো করবে, তিন নম্বরে আমলটা সহি নিয়তে করবে। সহি নিয়তের ব্যাখ্যা নতুন ভাবে আজকাল করা দরকার আমি মনে করতেছি। যারা যারা তাবলীগে যায়, চিল্লা দেয়, এরা সহজে বুঝবে। কারণ তাবলীগের চিল্লার মধ্যে ছয়টা কথা আছে। এক নম্বর কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর ইলম ও জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর সহি নিয়ত। এরা ওইখানে সহি নিয়ত শিক্ষা আসে। যারা আলেমানা চিল্লাও দিছে না, সহি নিয়ত বুঝেও। আপনারা যদি এখানে এমন কেউ থাকেন যে আপনি আলেমানা চিল্লাও দিছেন না, তাহলে আপনার লাগে এখান থেকেই বুঝা যাওয়া দরকার সহি নিয়ত কারে কয়। সহি নিয়ত কয় আমি যত নেক আমল আমি করতেছি, এইগুলির দ্বারা দুনিয়ার কোনো মানুষকে দেখাইতেও চাই না, দুনিয়ার কোনো মানুষকে খুশিও করতে চাই না, এইগুলির কোনো পুরস্কারও আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি আমলগুলি করি। এই নিয়তটার নাম সহি নিয়ত। এই নিয়তটার নাম সহি। সহি নিয়তের অভাবে তিন দল নেক আমলওয়ালারা শেষ বিচারের দিন জাহান্নামে যাবে। সহি নিয়তের অভাবে তিন দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে। তাহলে নেক আমল এমনিই কাজে লাগবো না নিয়ত সহি থাকলে? বলেন রাসূল বলছেন কত দল মানুষ নেক আমল থাকা সত্ত্বেও সহি নিয়তের অভাবে জাহান্নামে যাবে? তিন দল। তিন দলের প্রথম দল হইল শহীদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ এক প্রকার শহীদরে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল কইরাইছো? তুমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ কইরা জান দিয়া শহীদ হইয়াছি। আল্লাহ ফিরিস্তারে কইবেন, ফিরিস্তা শহীদের ঠেঙ্গ জিঞ্জির দিয়া বাঁধলো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, তোমার রাস্তায় জান দিলাম, শহীদ দিলাম, জাহান্নামে যাব কোন দোষে? আল্লাহ বলবেন, আমার রাস্তায় লড়াই করছো, জান দিছো, শহীদ হইছো, সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল না আমি আল্লাহরে খুশি করতা, তোমার নিয়ত ছিল সমাজের মানুষের কাছে বীর যোদ্ধা উপাধি লাভ করতা। বীর যোদ্ধা উপাধির পাগল হইয়া তুমি যুদ্ধ করতে গেছো, কাজেই তোমার জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে গেল। একদল নেক আমলওয়ালা জাহান্নামে যাব সহি নিয়তের অভাবে, এরা হইল একদল শহীদ। দুই নম্বর নেক আমলওয়ালা জাহান্নামে যাইব দান খয়রাতকারী। আল্লাহ রাসূল বলেন এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি আমল করে আইছো? কইব আল্লাহ বড় কষ্ট করে ধন সম্পদ কামাই করছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিছি। আল্লাহ ফিরিস্তারে বলবেন, ফিরিস্তা দানবীরের ঠেঙ্গ জিঞ্জির দিয়া বাঁধো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে কোন দোষে? আল্লাহ বলবেন, দোষ একটাই, তোমার নিয়ত ভালো না। তুমি মসজিদে দিছো লাখ টাকা, মাদ্রাসায় দিছো কোটি টাকা, আমি আল্লাহ খুশি হব এমনটা তোমার নিয়ত ছিল না। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে দোকানপাটের আড়ালে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, দুইটা কথার সাথে অন্য আয়াতে আল্লাহ আরো দুইটা কথা যোগ করেছেন। আমলটা যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই সাইডটা। কোন মানুষ যদি এক নম্বরে মুমিন হয়, দুই নম্বরে আমল ভালো করে, তিন নম্বরে আমলটা সহি নিয়তে করে, চার নম্বরে আমলটা যদি নবীর তরিকা মতে করে, তাহলে আল্লাহ বলেন, এমন চার কাজ করনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব আর আমলের চেয়ে বহু গুণ বেশি পুরস্কার দান করব। এই হইল যে আয়াতটা পড়লাম, এই আয়াতটার মোটামুটি মর্মার্থ। আমরা প্রথমেই মনে রাখি, একদল মানুষের ব্যাপারে আল্লাহ এখানে পবিত্র জীবন দান করার ঘোষণা দিছেন এবং অতুলনীয় পুরস্কারের ঘোষণা দিছেন। যেই সমস্ত মানুষ চার গুণ বিশিষ্ট হবে, যে সমস্ত মানুষের গুণ হবে চারটা, এই চারটা গুণ আপাতত প্রথমেই মনে রাখি। এক নম্বর গুণ হলো যে সমস্ত মানুষ মুমিন হবে। দুই নম্বর গুণ হলো আমল ভালো করবে। তিন নম্বর গুণ হলো আমলটা সহি নিয়তে করবে। চার নম্বর গুণ হলো আমলটা নবীর তরিকা মতে করবে। ওটা হইল অন্য কথা শুনতে শুনতে সাথে বুঝলা লেবেন। মুমিন হওয়া, আমল ভালো করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে। মুমিন হওয়া, আমল ভালো করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। দুনিয়া আখিরাতের জীবনের সুখ শান্তির গ্যারান্টি। এই চার কাজ দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি, আখিরাতের জীবনের শান্তির গ্যারান্টি। আমার স্বাস্থ্যটা বেশি ভালো না, যদি আপনারা মনে মনে দোয়া করেন আল্লাহ স্বাস্থ্যটা ভালো করে দেন।
আর আপনাদেরকে যদি ধৈর্যের সাথে শুনতে যদি চান দুনিয়ার জীবন কেমনে শান্তি হয় চার কামের দ্বারা, আমি একটু বুঝাইয়া বলার চেষ্টা করি। দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি চার কাজ, আখিরাতের জীবনের শান্তির গ্যারান্টি চাই। শান্তির জন্য তো মানুষ আজকাল যত কষ্ট আর যত পরিশ্রম আর যত আন্দোলন আর যত বিপ্লব, যত ব্যবসা, যত চাকুরি, যা কিছু করে, যত চেষ্টা প্রচেষ্টা, সব তো শুধু শান্তির জন্যই। আল্লাহ বলেন এত কাজ শান্তির জন্য করতে হবে না, মাত্র 4টা কাজ করো, দুনিয়ার শান্তির গ্যারান্টি আমি আল্লাহ দিলাম, আখিরাতের শান্তির গ্যারান্টি আমি আল্লাহ দিলাম। আয়াতের বর্ণিত 4টা কাজ মানুষের জন্য দুনিয়ার শান্তির গ্যারান্টি, আখিরাতের শান্তির গ্যারান্টি। এই গ্যারান্টি শব্দটাও অন্য আয়াতে আছে, আরো 2টা গুণ আছে, সেখানে গ্যারান্টি শব্দ বুঝার মতো একটা শব্দ আছে। সেখানে আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এই যে মাশকুরা এর মানে হলো তোমার 4 কাজ বিফল যাবে না। আল্লাহ যদি বলেন বিফল যাবে না, তাহলে সফল হওয়ার গ্যারান্টি নেই। এই গ্যারান্টি, এই 4 কাজের সুফল বৃথা যাবে না, বিফল যাবে। 4 কাজের সুফল গ্যারান্টি। আর এই সুফলটা কি, এটার এই ব্যাপারে আল্লাহ ইঙ্গিত করেছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতে তাইয়্যিবা এর অর্থ হইল পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যা যদি আপনারা একটু করে আল্লাহ আমারে তৌফিক দেন বলতে পারি, আপনারা শুনতে পারেন, তাইলে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন পবিত্র জীবনের মর্মই হলো দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের জীবনের শান্তি। মাশকুরানের মর্ম হলো গ্যারান্টি। সব মিলাইয়া 4 কাজ দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি, 4 কাজ আখিরাতের জীবনের গ্যারান্টি। কাজ কটা? 1 নম্বর কাজ হইল মুমিন হওয়া, 2 নম্বর কাজ হইল আমল ভালো করা, 3 নম্বর কাজ হইল সহি নিয়তে করা, 4 নম্বর কাজ নবীর তরিকা মতে। এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথমে বুঝবো মুমিন কেমনে হও। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 6টা কথা যারা বিশ্বাস করে এরাই মুমিন। কটা কথা? 6টা কথা। 4 কাজ হইল দুনিয়া আখিরাতের শান্তির গ্যারান্টি। 4 কাজের প্রথম কাজ হইল মুমিন হওয়া। আর অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন 6 কথা বিশ্বাস করলেই মুমিন, 6 কথা বিশ্বাস করলেই। এই 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, প্রথম কথা। 2 নম্বর কথা হইল আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আমি কুরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা হইল আমি তাকদীর বিশ্বাস করি। তাকদীর বুঝেন তো? তাকদীর বিশ্বাস করি। 6 নম্বর কথা হইল আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? এই 6 কথা যেই বিশ্বাস করে হেই মুমিন।
যে আল্লাহ বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সেই বুঝে থাকতে বলেন তো আপনারা যারা শুনতেছেন আপনারা মুমিন কিনা? কেমনে বুঝলেন? আমার নবী বলছেন 6 কথা বিশ্বাস করলেই মুমিন। কাজে আমি যেহেতু 6 কথা বিশ্বাস করি, অবশ্যই আমি মুমিন। এই গেল 4 কাজের প্রথম কাজ মুমিন হওয়া। এই 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন হইছি সবাই। এই 6 কথার বিবরণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। এর মধ্যে হাদিসে জিবরিল নামের একটা হাদিস আছে। এই হাদিসে 6 কথা ধারাবাহিকভাবে উল্লেখ আছে। কিন্তু আপনারা যারা কোরআন হাদিস পড়েন না, শিখেন না, বুঝেন না, আপনারা 6 কথা পাবেন কোথায়? আপনাদের সুবিধার জন্য আলেমগণ একটা কাজ করছেন। এই কোরআন হাদিসের বর্ণিত 6 কথা, যে 6 কথা বিশ্বাস করলে আমি মুমিন হতে পারি, এই 6টা কথা কোরআন হাদিস থেকে বাছাই করিয়া একটা কলেমার মধ্যে উল্লেখ করে দিয়েছে। এই কলেমাটার নাম হইল ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আশা করি অনেকেই জানেন। জানেন কি? এইখানেই 6 কথা, এইখানেই 6 কথা বলা। আমানতু বিল্লাহি অর্থ আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। ওয়া মালাইকাতিহি অর্থ আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি। ওয়া কুতুবিহি অর্থ আমি আল্লাহর নাযিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। কোরআন আসমানি কিতাব নেই, বিশ্বাস করি। ওয়া রুসুলিহি অর্থ আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখিরি আমি আখিরাতের জীবন, চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমি ভালো মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশ্বাস করি। এর মধ্যে তকদিরের ব্যাপারে অনেকের অনেক রকমের শুভা সন্দেহ থাকে। এটা পরিষ্কার করার জন্য আমি 2-1টা উদাহরণ দিই। মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে, ডাক্তারের ব্যবস্থাপত্র দেয়, ঔষধ দেয়, রোগী ডাক্তারের নির্দেশ মতো ঔষধ ব্যবহার করে, অনেকেই সুস্থ হয়। মাঝে মাঝে এখানে ফুলাফানে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করে, এটা বন্ধ করে। ফুলাফান যেন চিল্লাচিল্লি না করে, এদের আওয়াজ আমার ডিস্টার্ব হয়। ডাক্তারের ব্যবস্থা মতো ঔষধ ব্যবহার করিয়া অনেক রোগী সুস্থ হয়, 2-4 জন সুস্থ হয় না। যারা সুস্থ হয় এদের জীবন যখন শেষ হয়ে যায়, মরণ যখন গনাই আসে, তখন যত ডাক্তারে যত ওষুধই দেয় আর ঔষধে কাজ করে। সারা জীবন ওষুধে কাজ করলো, এখন কাজ করে না কেন? তার হায়াত শেষ। জীবন যেদিন শেষ হয়ে যাবে, হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এদিন ডাক্তারে ওষুধ দিতে পারবে, আপনি ওষুধ খাইতে পারবেন, কিন্তু কাজ হইতো না। ঠিক আছে নি কথা? কতদিন পর্যন্ত ঔষধে আপনার কাজ হইব আর কতদিন পর্যন্ত কাজ হইতো না, আগের থেকে আল্লাহর জানা নাই। জানা আসেনি? এই আল্লাহ যে আগের থেকে জানে, এই কথাটা লিখে রাখছে, ইরার নাম হয়েছে। আপনি গৃহস্থী করেন, খেতে ফসল ফলান, হাল চাষ করেন, ফসল ফলবো নি না ফলতো না, ফললে কি পরিমাণ ফলবো কি পরিমাণ না আল্লাহর জানা আছে। আল্লাহর যে পরিমাণটা জানা আছে, এটা আল্লাহ এক জায়গায় লিখে রাখছে। এই লেখাটার নাম হয় তকদির, লেখাটার নাম হয় তকদির।
মানুষ বিয়া শাদী করে, সন্তানাদি জন্ম হয়, কার ঘর সন্তান হইব কার হইত না, কার ঘর কত সন্তান হইব, যত সন্তান হইল এদের মধ্যে ছেলে কয়টা হইব মেয়ে কয়টা হইব আল্লাহর আগের থেকে জানা নাই। জানা ভালো করে বুঝা কই জানা আসেনি? আল্লাহর জানা কথাটা শুধু লিখে রাখছে ইলাহাটার নাম। আল্লাহ যে আগের থেকে জগতের যা কিছু সবকিছু আল্লাহ জানে, আল্লাহ জগৎ সম্পর্কে যা কিছু জানে আগের থেকে, এই জানাটা আল্লাহ শুধু লিখে রাখছে, এই লেখাটার নাম আল্লাহ যদি জানে 80 বছর বয়স পর্যন্ত আপনার ঔষধে কাজ হইব, 80 বছর ঔষধে কাজ হইব, 80 বছর হয়ে গেলে আর কোন ওষুধ খাইলে কাজ হইত না, মরণ হয়ে যাবে। এটা যদি আল্লাহর জানা থাকে, এটি তো আল্লাহ তকদির লিখে রাখছে। এখন যদি 80 বছর বয়সে আপনি যে অসুস্থ হইলেন, এই সময় যদি আরো ওষুধ খান, আর ওই ওষুধে যদি সুস্থ হইয়া আপনি আরো 3 বছর বাঁচেন, কথার কথা তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর জানাটা ভুল ছিল। নাউযুবিল্লাহ, হইতেই পারে। আল্লাহ যে জানে আপনি 80 বছর বাঁচবেন, আপনি যদি এখন 83 বছর বাঁচেন, তাহলে তো সব বস্তুই যে আল্লাহ ভুল জানতো, হইতেই পারে না। সুতরাং আল্লাহ যা কিছু জানে এর ব্যতিক্রম কোনোদিন বিন্দু মাত্র হতে পারে না। ব্যতিক্রম হওয়ার মাইনেই হলো আল্লাহর জানাতে ভুল আছে, হইতেই পারে না। এইভাবে আল্লাহকে সবকিছুর নির্ধারিত পরিমাণ জানে বললা বিশ্বাস করার নাম ওই তকদির বিশ্বাস করা। এই 6 কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। যে বিশ্বাস করে সেই, আমি আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কথা হইল যারা যারা বিশ্বাস করেন আপনারা সবাই মুমিন, সবাই। এই 6 কথায় বিশ্বাসীদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। আমরা যেন কোনোদিন না ভুলি, এই 6 কথায় বিশ্বাসীদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা। চলো 4 কাজের এক কাজ বললাম, মুমিন কেমন। এরপরে 2 নম্বর কাজ হইল আল্লাহ বলেন মান আমিলা সালিহান, মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে। বলেন আমল ভালো আগে না মুমিন হওয়া আগে? এইটা মনে রাখতে। নামাজ আগে না উযু আগে? হ্যাঁ উযু আগে। খাওয়া আগে না আদোয়া আগে? আদোয়া আগে। খাওয়ার থেকে আদোয়ার দাম বেশি না, কিন্তু আদোয়া ছাড়া খাওয়া চলে না। নামাজ থেকে উযুর দাম বেশি না, কিন্তু উযু ছাড়া নামাজ হয় না। কিন্তু আমলের চেয়ে ঈমানের দাম বেশিও, আগেও করতে হয়। নামাজ রোজা ইবাদত বন্দেগীর চেয়ে ওই 6 কথা বিশ্বাস করার দাম বেশি, দাম বেশি, এবং আগে করতে হয়। তাহলে আমল ভালো আগে করব না ঈমান মুমিন আগে হইব? মুমিন আগে। মুমিন হওয়ার পরে যদি 2 নম্বর কাজটা করে, আমলটা ভালো। ভালো আমল কারে কয়? এতক্ষণ বুঝলাম মুমিন কারে কয়, 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়। এখন বুঝার চেষ্টা করি আমল ভালো কারে কয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআনে এবং হাদিসে যেসব কাজ করতে বলেছেন, অথবা যেসব কাজ করার উৎসাহ দিয়েছেন, হয়তো বলছেন এটা করো, আর না হয় বলছেন করলে পুরস্কার পাইবা, এটার উৎসাহ দেওয়া। এই 2 রকমের কাজরে কুরআন হাদিসের ভাষায় বলে নেক আমল, আমল ভালো। যে কাজ করার জন্য আল্লাহ অথবা রাসূল হুকুম দিয়েছেন, অথবা যে কাজ করার জন্য আগ্রহ দিয়েছেন, এই 2 কাজের নাম নেক আমল। 2 কাজের নাম নেক। যেমন 5 বেলা নামাজ পড়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন হাদিসে আদেশ দিয়েছেন, নামাজ একটা নেক আমল।
রোজা রাখার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন রমজান মাসে রোজা একটা নেক আমল। তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহও হুকুম করছেন না, রাসূলও নির্দেশ দিয়েছেন না, কিন্তু আগ্রহ দিয়েছেন। তারাবির নামাজ পড়ার জন্য রাসূল হুকুম দিয়েছেন না, কিন্তু আগ্রহ দিয়েছেন। এটাও নেক আমল। রোজা নেক আমল হইল হুকুমের কারণে, আর তারাবির নামাজ নেক আমল হইল আগ্রহ দেওয়ার কারণে। বুঝলেন বেশ কোনটা? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হইল আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আল্লাহ হুকুম করেছেন, এই জন্য ফরজ হয়েছে। তাহলে রমজান মাসে রোজা রাখাটা নেক আমল কেমন হইল? আল্লাহর হুকুমে। এরপরে রাসূল বলে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার হুকুম আমি তোমাদের দিলাম, হুকুম দিছি না, কিন্তু আগ্রহটা কিভাবে দিয়েছেন বলেন? আল্লাহর ফরজ রোজাটা যদি দিনের বেলায় রাখো, আর সাথে সাথে যদি রাতের বেলায় তারাবিহের নামাজটা ঠিক মতে পড়ো, তাহলে আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। তারাবির নামাজ পড়ো বলেছেন না, তারাবি পড়লে গুনাহ মাফ হইব বলছেন? হুকুম হইল না আগ্রহ দেওয়া হইল? এই দুইভাবে নেক আমল হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনে অথবা হাদিসে কোনো কাজের হুকুম করলে এটাও নেক আমল, কোনো কাজের হুকুম না করে আগ্রহ দিলে সেইটার নামও। এই হলো নেক আমলের পরিচয়। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ এক নম্বরে যদি মুমিন হয় আর দুই নম্বরে যদি আমল ভালো করে। এক নম্বর কাজ মুমিন হওয়া, দুই নম্বর কাজ আমল ভালো করা। ভালো আমল, ভালো আমল করার কতগুলি পুরস্কার আছে দুনিয়াতে। মুমিনে যদি আমল ভালো করে তাহলে এদের জন্য দুনিয়াতে কতগুলি পুরস্কার আছে। একটা পুরস্কার আছে মুমিন আমল ভালো করলে, একটা চূড়ান্ত পুরস্কার আছে মরণকালে। মুমিনে আমল ভালো করলে আরেকটা পুরস্কার আছে কবরে, মরণের পরে কবরে গেলে। মুমিন আমল ভালো করলে আরেকটা পুরস্কার আছে পরকাল। আমি এক রাইতে তো সবগুলি পেয়ে শেষ করতাম, আপাতত খালি দুনিয়ার পুরস্কারটা কত। কোন মুমিনে যদি আমল ভালো করে, আল্লাহ এক আয়াতে বলেছেন দুনিয়াতেই তারে 3টা পুরস্কার দেয়। মনে আসেনি? দুনিয়ার শান্তির গ্যারান্টি কত কাজ, কত কাজ। দুনিয়ার শান্তির গ্যারান্টি 4 কাজ। দুনিয়ার শান্তির গ্যারান্টি, আখিরাতের শান্তির গ্যারান্টি 4 কাজ। দুনিয়ার শান্তির গ্যারান্টিটা কিভাবে এখন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা ঈমান আনার পরে যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার। কটা? আল্লাহ দুনিয়াতে
নেক আমলওয়ালা ইমানদারকে দুনিয়াতে 3 পুরস্কার দিলে শান্তি হইব আখেরাতে গিয়া না দুনিয়াতেই। এই আগেই কইছিলাম, আমরা যদি মনোযোগ দিয়ে শুনেন আর আল্লাহ আমার স্বাস্থ্যটা ভালো রাখে, দুনিয়াতে কেমনে চাইতাম, কেমনে দুনিয়ার জীবনে শান্তির গ্যারান্টি হয় আমি বুঝাবার চেষ্টা করি। বুঝ দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা মুমিন হওয়ার পরে আমল যদি ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। সামনের কথা শোনার আগে মনে রাখেন, মুমিনে আমল ভালো করলে আল্লাহ দুনিয়াতে পুরস্কার কটা দিবেন? কিছু 3টা। 1 নম্বর, সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুমিন মুসলমানের হাতে দিবে। পৃথিবী মুসলমানের শাসন, ইমানদারের শাসন করবে পৃথিবী। কোন বেঈমান কাফিরকে পৃথিবী শাসন করতে দেব না। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, তোমরা যে ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান হইছ, এই ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়াতে প্রতিষ্ঠা করে দেব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। সারা দুনিয়ার সমস্ত সন্ত্রাসীদের হামলা থেকে মুসলমানেরা তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেব। কটা পুরস্কার হইল? 1 নম্বর পুরস্কার হইল দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আল্লাহ নিজের দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবে। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে আল্লাহ মুসলমানদেরকে পরকালে নিরাপদ করে দিবে না দুনিয়াতে। তাহলে এটা আখিরাতের শান্তির গ্যারান্টি হইল না দুনিয়ার শান্তির গ্যারান্টি? কিন্তু প্রশ্ন হইল, আমরা তো চোখ খুললে দুনিয়ার দিকে তাকাইলে দেখি দুনিয়াটা মুসলমানের শাসন করে না, দুনিয়াটা বেদিন কাফিরের শাসন। আমরা পাইলাম কোথায়? আমরা চোখ খুললে তাকাইলে দেখি ইসলাম বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত নয়, ইসলাম বর্তমান দুনিয়াতে চরম ভাবে অবহেলিত। আপনারা কি জানেন? প্রতিষ্ঠিত না, অবহেলিত। আমরা চুপ করলে দুনিয়ার দিকে তাকাইলে দেখি যেখানে মুসলমান আছে সেখানেই সন্ত্রাসীদের হামলা আছে, যেখানে মুসলমান আছে সেখানেই। আল্লাহ না কইছিলেন সন্ত্রাসীদের হামলা থেকে আমাদেরকে নিরাপদ করে দিবেন? কই নিরাপদ হইলাম না তো। এই প্রশ্নের সমাধান এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, শুধু মুমিন হইয়া বৈশা থাকলে 3 পুরস্কার পাইবা না, সাথে সাথে আমল ভালো করতে হবে, 3 পুরস্কার পাইতে হবে। এবার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মুসলমানের কথা বাদ দিয়া শুধু বাংলাদেশের মুসলমানের কথাই বলি। বলা হয় বাংলাদেশে 16 কোটি 17 কোটি মুসলমান আছে। যত কোটি হোক, আপনাদের জানা মতো বাংলাদেশের যে পরিমাণ মুসলমান আছে এরার মধ্যে দুর্নীতিবাজ মুসলমান কজন আর দুর্নীতি মুক্ত কজন? দুর্নীতি মুক্ত মুসলমান খুঁজে বের করা কঠিন হইয়া দাঁড়াইছে। ব্যাপক হারে বাংলাদেশের মুসলমান দুর্নীতিতে লিপ্ত। দুর্নীতির নাম নে আমল ভালো না আমল খারাপ? আমি আরো সহজভাবে একটা হিসাব দিয়ে বাংলাদেশের কোন মুসলমান চোর আছে? বাংলাদেশের কোন মুসলমান ডাকাত আছে? বাংলাদেশের কোন মুসলমান সুদখোর আছে? বাংলাদেশের কোন মুসলমান ঘুষখোর আছে? মদখোর আছে? গাঞ্জাখোর আছে? দুর্নীতিবাজ আছে? জালিয়াতিকারী আছে? চক্রান্তকারী আছে? মানুষের সম্পদ জুড়ে দখল করে দেওয়ালা আছে? ছিনতাইকারী আছে? হাইজ্যাকার আছে? আল্লাহ কি বলছিলেন তোমরা এইটা করো দুনিয়ার শান্তির গ্যারান্টি দিব না, এইটা করো না? আল্লাহ বলছেন এগুলি কইরো না, দুনিয়ার শান্তির গ্যারান্টি দিব। হেরা এগুলি কইরা দুনিয়াতে শান্তি চায়, গুড়ার ডিম পাইবার তুমি দুনিয়াতে শান্তি।
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে 3 পুরস্কারের গ্যারান্টি দিয়েছেন, খারাপ আমল করার শর্তে নয়, আমল ভালো করার শর্তে। এই জন্য ওই আয়াতে ঈমান আনার পরেই আমল ভালো করার, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল যদি ভালো করে তাইলে দুনিয়াতে 3 পুরস্কার। না ধৈর্য ধরে শুনলে মরণকালের পুরস্কারটাও কই। মুমিনে যদি আমল ভালো করে তাহলে মরণের আগে পাইব 3 পুরস্কার, মরণকালে পাইব 1টা পুরস্কার। পুরস্কারটা কত বড় শুনলে বুঝবেন। ধৈর্য ধরে শুনবেন। যদি বলেন আমার একটু কষ্ট হইলেও আমি বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, কোন মানুষ আল্লাহকে রব মানার পরে, ওই আল্লাহকে রব মানা মানে মুমিন হওয়া। আল্লাহকে রব মানা এর মানে মুমিন হওয়া। আল্লাহকে রব মানার পরে যদি মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকে, আল্লাহর হুকুম পালনে অটল থাকে, নেক আমলে অটল। আল্লাহ কি বলছেন? মুমিন হইয়া বইয়া তাহ না মরণ পর্যন্ত নেক আমল করতে থাকো। এইটা মনে রাখতে হবে। মুমিন হইয়া বসে থাকলে না, মুমিন হওয়ার পর থেকে মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করতে থাকো, নেক আমল করতে থাকো, নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে থাকো, তাহলে মরণকালে তোমাদেরকে এত মূল্যবান একটা পুরস্কার আমি আল্লাহ দেব, এর চেয়ে বড় মূল্যবান কোনো পুরস্কার মানুষের জীবনে আর হতে পারে। মুমিনরা যদি মরণ পর্যন্ত নেক আমল করতে থাকে, আল্লাহ মরণকালে ছোটখাটো একটা পুরস্কার দিবে। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কারটা কি এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, মরণকালে শয়তানে তোমারে বেঈমান বানাবার জন্য অত পেতে বসে আছে। বাংলা ভাষায় কই অত পেতে, আমরা আঞ্চলিক ভাষায় কই খাবদুরা বইয়া বসে। কোনটা কইলে বুঝেন আপনারা? খাবদুরা বুঝেন? বিড়ালে ইঁদুর ধরবার আগে চুপচাপ বিড়ালের দিকে চেয়ে দিকে চুপচাপ বসে থাকে, খাবদুরা কয়। বাংলা ভাষায় কয় অত পাতা, অত পাতা। শয়তান প্রত্যেকটা মুমিনকে মরণকালে বেঈমান বানাবার জন্য খাবদুরা বইয়া বসে, অত পেতে বসে আছে। একজন মুসলমানকেও বেঈমান বানানোর চেষ্টা ছাড়বে না শয়তানে মরণকালে। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি ওই সময়টা আসা পর্যন্ত নেক আমলে অটল থাকো, তাহলে মরণকালে শয়তান তোমাকে বেঈমান বানাতে দেব না। রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে ঈমান নিয়ে মরণে আমি আল্লাহ সাহায্য করি। ঈমান নিয়ে মরণের চেয়ে বড় সম্পদ জগতে আর কিছু হতে পারে না। যেই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে তার জন্যই আল্লাহ চিরস্থায়ী জান্নাত নির্ধারণ করে দিয়েছে। মরণকালে যদি বেঈমান হইয়া মরে, নাউযুবিল্লাহ, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। যে ঈমান হারাইয়া মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, যে ঈমান নিয়ে মরতে পারলে চিরকালের জন্য জান্নাতে যাওয়া যাবে। বলেন, এর চেয়ে বড় মূল্যবান জিনিস আর কি হতে পারে? আল্লাহ বলেন, এই মূল্যবান ঈমানটা যেন তুমি নিয়ে পরকালে যাত্রা করতে পারো, এটার গ্যারান্টি আমি আল্লাহ দিলাম যদি মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকো। মুমিনে নেক আমল করলে মরণের আগে 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার। ঈমানের সাথে মরণ নসিব হওয়া। ঈমানদারগণ নেক আমলে অটল থাকলে মরণকালে 1 পুরস্কারটা কি? ঈমানের সাথে মরণ নসিব। কবরেরটা কইতাম নি?
কবরে কবরে পাইবার একটা পুরস্কার, সেটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের পরে তোমাকে যখন গোসল দিয়া, কাফন দিয়া, জানাজা পড়াইয়া যখন গুরুস্থানে দাফন করা হবে, যারা দাফন করবে এরা তোমার কবরের পাশ থেকে ফিরে যাইতে না যাইতই যত দূর থাকলে পরে তার হাঁটার আওয়াজ শোনা যায়, তত দূর থাকা অবস্থাতে কবরে মুনকার নাকির ফিরিস্তা এসে সে দেখবে যে ফিরিস্তা আয়েশা তাকে জীবিত কইরা বসাইয়া তিনটা কথা জিজ্ঞাসা করছে, মার রাব্বুকা, মা দীনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। হাদিসের ভাষায় কইলাম, আমাদের বাংলা ভাষায় হইল দফনের পরপরই মুনকার নাকির ফিরিস্তা মুর্দাকে সে দেখবে তাকে জিন্দা করে বসাইয়া প্রশ্ন করতেছে। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবে তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন করবে তোমার ধর্ম কি, 3 নম্বর প্রশ্ন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি। যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন 3 প্রশ্নের জবাব কবরে দিতে পারবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, কবরে মুনকার নাকির ফিরিস্তার 3 প্রশ্নের জবাব দিতে পারবে কে? ঈমান নিয়ে মরতে পারবে যে। মনে থাকবো, সারা দিব। মুনকার নাকির ফিরিস্তার 3 প্রশ্নের জবাব দিতে পারবে কে? ঈমান নিয়ে মরতে পারবে। জবাব দেওয়া মাত্রই আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ওয়াসসিউ লাহু কবরাহু, তার কবরের জগৎটাকে প্রশস্ত করে দাও। হাদিসের এই অংশটা আমি আপনাদের কেমনে বুঝাই? ধরেন 5 হাত বাই 5 হাত একটা রুম, কামরা, বিল্ডিং এর কত হাত 5 হাত বাই 5 হাত। এই কামরাটার ভিতরে আপনি ঘুমাইছেন, গভীর ঘুমে ধরছে পরে আপনি স্বপ্নে দেখতেছেন আপনি বিশাল একটা রাজবাড়ির সিংহাসনে ঘুমাইয়া আছেন। সিংহাসনটা এই ফেরদালটার থেকে আরো বড়। এটা কি ঘুমাইবার আগে দেখছিলেন না ঘুমানির পরে দেখতেছেন? ঘুমাইছিলেন কত বড় কামরা, আর ঘুমে ধরার পরে দেখতেছেন কত বড়, বিশাল। ঠিক তেমনি ভাবে মুর্দারে দাফন করার সময় দেখে 3.5 হাত গর্ত, আর যখন 3 প্রশ্নের জবাব দিয়া সারে, তখন দেখবে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বিশাল একটা জান্নাতের বাড়ি। কবরের পুরস্কার ওই ইমানদার নেক আমলওয়ালা, কবরের পুরস্কার। রাসূল বলেন, কবরে তাকে একটা জান্নাতের বিশাল একটা বাড়ি পুরস্কার দেওয়া হবে। কবরে তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। কবরের বাড়িতে তার জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহ ফিরিস্তাদের হুকুম করবেন, কবরের বাড়ির সাথে তার জান্নাতের বাড়ির সাথে তার কবরের বাড়ির একটা গেট খুলে দাও, কিয়ামত পর্যন্ত যেন জান্নাতের সুখ শান্তি এখানে আসা যাওয়া করতে থাকে। আর মুনকার নাকির ফিরিস্তা এমত অবস্থায় তার কবর থেকে বিদায় হইয়া যাওয়ার সময় বলে যায়, নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি। বাসর ঘরে নতুন দুলামিয়া যেমন ভাবে প্রেয়সী বিবির কল্পনায় আনন্দের ঘুম ঘুমায়, ঠিক তেমনি ভাবে তুমি কবরে এমন আনন্দের ঘুম ঘুমাও, তোমার জান্নাতের বিবিদের সাক্ষাতের আগে তোমাকে কবর এই ঘুম থেকে কেউ জাগাবে না। এটা হইল ইমানদার যদি নেক আমল করে তাহলে তাদের কবরের পুরস্কার। কোথাকার পুরস্কার? ইমানদার নেক আমল করলে দুনিয়ার 3 পুরস্কার কইলাম, মরণকালের 1 পুরস্কার কইলাম, কবরের কতগুলি পুরস্কার কইলাম। এবার হাসরের মাঠের পুরস্কার শুনবেন। 2-4 জনে কইছে, শুনবেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার নেক আমলওয়ালারা হাসরের মাঠে প্রত্যেকেই দেখবে আল্লাহ তারা একা একা একটা পর্দা দিয়ে ঘেরাও করে আছে। ইমানদার নেক আমলওয়ালারা প্রত্যেকেই হাসরের মাঠে দেখবে আল্লাহ একটা পর্দা দিয়ে তারে ঘেরাও করে আছে। এটার ভিতরে হে ছাড়া আর কেউ নাই। এই পর্দার ভিতরে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবে।
সাক্ষাৎ করে কইবেন যে তুমি সারা জীবনে আমার এই পরিমাণ নিয়ামত ভোগ করছো, ঠিক আছে নি? কইব ঠিক আছে। এরপরে কইবেন তুমি সারা জীবনে আমার জন্য এই পরিমাণ নেক আমল করছো। জিজ্ঞাসা করবেন ঠিক আছে নি? কইব ঠিক আছে। আল্লাহ বলবেন তুমি আমার যত নিয়ামত ভোগ করছো এর বিনিময়ে আমি তোমার নেক আমলগুলি গ্রহণ করলাম। বুঝতেছেন কথা? সারা জীবনে যে যত টন চাউল খাইছো, যত টন গম খাইছো, যত টন পানি খাইছো, যত কেজি দুধ খাইছো, সব কিছু হিসাব দেওয়া হবে। দিয়ে বলা হবে সারা জীবনে আমার এই পরিমাণ নিয়ামত তুমি ভোগ করছো আর এই পরিমাণ নেক আমল তুমি করছো। তোমার এই নেক আমলগুলি আমি আমার যত নিয়ামত ভোগ করছো এইগুলির বিনিময় হিসাবে আমি গ্রহণ করলাম। যে পরিমাণ আল্লাহর নেক আমল করলাম এর বিনিময় কি ভাইলাম যে তা খাইতাছি, কি ভাইলাম যেটা খাইতাছি। একটার দ্বারা আর একটা খাইতে গেল আনি আল্লাহর মধ্যে আর বন্দার মধ্যে দেনা ভাবনা রয়েছে নি কিছু নাই। আল্লাহও পাইয়া গেছে আমার নেক আমল আর আমিও দুনিয়াত বুক করিয়া গেছি আল্লাহর যত নিয়ামত। একটার দ্বারা আর একটা খাইতে গেছে গা। এরপরে আল্লাহ দেখাইব সারা জীবনে যতলা গুনাহ করছিলাম। কি দেখাইব? সারা জীবনে যতলা গুনাহ করছিলাম। নেক আমলের ফাঁকে ফাঁকেও কিছু গুনাহ অনেকে কইরা মালায় করেনি, করে অনেক নেক আমল ওয়ালার নেক আমলের কারণে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। খুব পরিষ্কার করে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আয়াতের মর্মটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। গুড় চিনেন আপনারা? গুড় একটা আছে শক্ত আর একটা আছে নরম। নরমটারে কি গুড় কই? লালি গুড়। এক মন লালি গুড়ের মধ্যে যদি এক মন লালি গুড়ের মধ্যে যদি 100 গ্রাম ধুলাবালু, 100 গ্রাম ধুলাবালু যদি এক মন লালি গুড়ের গুড়িচ্ছা দেখা আর দেখা যাইব, দেখা যাইত এই লালি গুড়টা বিক্রি হইব এই 100 গ্রাম ধুলুবালি এক মন লালি গুড়ের মধ্যে মিশা যাওয়ার কারণে এই লালির দামে ওই এই 100 গ্রাম ধুলুবালি বিক্রি হয়ে যায়। কিন্তু আপনার যদি ধুলাবালি তাকে 1 মন আর লালি গুড় তাকে 100 গ্রাম আর মিশাই রাখেন, কোন ভাগলে কিনবো? আমি কি উদাহরণটা আপনারা বুঝাইতে পারলাম? একজনের 1 মন লালি গুড়ের মধ্যে 100 গ্রাম ধুলাবালু, ধুলাবালু লালি গুড়ের দামে বিক্রি হয়। আর একজনের 1 মন ধুলাবালুর মধ্যে 100 গ্রাম লালি গুড়, কোন ভাগলে কিনবো? ঠিক তেমনি ভাবে ইমানদার ওলাদের নেক আমল হবে 1 মন লালি গুড়ের মতো, আর ফাঁকে ফুঁকে একটা দুইটা গুনাহ হবে 100 গ্রাম ধুলাবালুর মতো। ওইগুলি আল্লাহ ওই পর্দার ভিতরে একা একা তারে দেখাইয়া কইবেন যে সারা দুনিয়ার জীবনে আমার যত নিয়ামত ভোগ করছো এর বিনিময়ে যত নামাজ রোজা ইবাদত বন্দেগী করছো আমি গ্রহণ করলাম। তোমার আমার দেনা ভাবনা শেষ। তখন কও তোমার গুনাহগুলির শাস্তি কাটাই নিব। আল্লাহ রসুল বলেন যখন আল্লাহ পর্দার ভিতরে বন্দারে একা একা জিজ্ঞাসা করে ফেলবেন এখন কও তোমার গুনাহগুলির শাস্তি কে নিব, তখন বন্দা মনে করবে যে আমার এখন জাহান্নামে যাওয়া ছাড়া গতি নেই। ঠিক এই মুহূর্তে আল্লাহ বললেন তোমার এই নেক আমলগুলির কারণে তোমার এই ছোটখাটো ফাঁকে ফুকের যত সামান্য গুনাহ আমি তোমারে মাফ করে দিলাম। নেক আমলের হাসরের মাঠে নেক আমলের পুরস্কার। মুমিন বান্দা যদি আমল ভালো করে দুনিয়ার পুরস্কারের কথা বুঝে মনে আসেনি? মুমিন বান্দা যদি আমল ভালো করে মরণকালের পুরস্কারের কথা মনে আসেনি? মুমিন বান্দা যদি আমল ভালো করে কবরের পুরস্কারের কথা মনে আসেনি? মুমিন বান্দা যদি আমল ভালো করে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ গোপনে একা একা পর্দার আড়ালের ভিতরে তার জীবনের হিসাব নিকাশ করিয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, পুরস্কার দিবেন। সর্বশেষ পুরস্কার হইল আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউ
বাবুহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের শেষের বাক্যটা হলো ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। নেক আমলের শেষ পুরস্কার, নেক আমলের শেষ। কাজী আল্লাহ বললেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এক নম্বর কাজ হইল মুমিন হবে, দুই নম্বর কাজ হইল আমল ভালো করে। মুমিন হয় 6 কথা বিশ্বাস করলে, আর আমল ভালো করলে দুনিয়ার পুরস্কার, মরণকালীন পুরস্কার, কবরের পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, সর্বশেষ পুরস্কার। বুঝলেন তো? এবার যাই 3 নম্বর কাজে। 1 নম্বরে মুমিন হবে, 2 নম্বরে আমল ভালো করবে, 3 নম্বরে আমলটা সহি নিয়তে করবে। সহি নিয়তের ব্যাখ্যা নতুন ভাবে আজকাল করা দরকার আমি মনে করতেছি। যারা যারা তাবলীগে যায়, চিল্লা দেয়, এরা সহজে বুঝবে, কারণ তাবলীগের চিল্লার মধ্যে 6টা কথা আছে। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম ও জিকির, 4 নম্বর একরামুল মুসলিমিন, 5 নম্বর এই যে 5 নম্বর সহি নিয়ত। এরা ওইখানে সহি নিয়ত শিক্ষা আসে। যারা আলেমানা চিল্লাও দিছে না, সহি নিয়ত বুঝে। আপনারা যদি এখানে এমন কেউ থাকেন যে আপনি আলেমানা চিল্লাও দিছেন না, তাহলে আপনার লেগে এখান থেকেই বুঝা যাওয়া দরকার সহি নিয়ত কারে কয়। সহি নিয়ত কয় আমি যত নেক আমল আমি করতেছি, এইগুলির দ্বারা দুনিয়ার কোনো মানুষকে দেখাইতেও চাই না, দুনিয়ার কোনো মানুষকে খুশিও করতে চাই না, এইগুলির কোনো পুরস্কারও আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি আমলগুলি করি। এই নিয়তটার নাম সহি নিয়ত। এই নিয়তটার নাম সহি। সহি নিয়তের অভাবে 3 দল নেক আমলওয়ালারা শেষ বিচারের দিন জাহান্নামে যাবে। সহি নিয়তের অভাবে 3 দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে। তাহলে নেক আমল এমনি কাজে লাগবো না নিয়ত সহি থাকলে? বলেন রাসূল বলছেন কত দল মানুষ নেক আমল থাকা সত্ত্বেও সহি নিয়তের অভাবে জাহান্নামে যাবে? 3 দল। 3 দলের প্রথম দল হইল শহীদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ এক প্রকার শহীদরে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল কইরাইছো? তুমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ কইরা জান দিয়া শহীদ হইয়াছি। আল্লাহ ফেরেশতারে কইবেন, ফেরেশতা শহীদের ঠ্যাঙ্গ জিঞ্জির দিয়া বাঁধলো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, তোমার রাস্তায় জান দিলাম, শহীদ দিলাম, জাহান্নামে যাব কোন দোষে? আল্লাহ বলবেন, আমার রাস্তায় লড়াই করছো, জান দিছো, শহীদ হইছো, সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল না আমি আল্লাহরে খুশি করতা, তোমার নিয়ত ছিল সমাজের মানুষের কাছে বীর যোদ্ধা উপাধি লাভ করতা। বীর যোদ্ধা উপাধির পাগল হইয়া তুমি যুদ্ধ করতে গেছো, কাজেই তোমার জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে গেল। একদল নেক আমলওয়ালা জাহান্নামে যাব সহি নিয়তের অভাবে, এরা হইল একদল শহীদ। 2 নম্বর নেক আমলওয়ালা জাহান্নামে যাইব দান খয়রাতকারী। আল্লাহ রাসূল বলেন, এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি আমল করে আইছো? কইব, আল্লাহ বড় কষ্ট করে ধন সম্পদ কামাই করছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিছি। আল্লাহ ফেরেশতারে বলবেন, ফেরেশতা দানবীরের ঠ্যাঙ্গ জিঞ্জির দিয়া বাঁধো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে কোন দোষে? আল্লাহ বলবেন, দোষ একটাই, তোমার নিয়ত ভালো না। তুমি মসজিদে দিছো লাখ টাকা, মাদ্রাসায় দিছো কোটি টাকা, আমি আল্লাহ খুশি হব এমনটা তোমার নিয়ত ছিল না। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। কাজে আমি আল্লাহর কাছে তোমার মতো দানবীরের পুরস্কার জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কত দল গেল আর কত দল রইল? 3 নম্বর দলের কথা কইলে আমরা রুশে পড়ব। আর রুশে আমরা যারা আওয়াজ করি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এখন কার ক্ষেত শ্বাস করব? কার ক্ষেত? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, কি আমল করে আইছো?
এরা কইব আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার দিন প্রচার করে আইছি। ফিরিস্তার কইবেন আল্লাহ, ফিরিস্তার কইবেন ফিরিস্তা আলেমের ঠ্যাঙ্গ লোহার জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবে কোন দোষে। আল্লাহ বলবেন আমার বান্দারে আমার কথা শুনাইছো, ভালো কাম করছো, কিন্তু তোমার নিয়ত ছিল না আমার আল্লাহ খুশি হইব। তোমার নিয়ত ছিল তোমার তোমার শ্রোতারা তোমার ভক্ত হইয়া যাইব। আজকাল শ্রোতারারে ভক্ত বানানির লাগি রসুলের যুগে রসুলে পেছেন ওয়াজ করব, দিনের কথা শুনাইব, কোরআন হাদিসের কথা শুনাইব, শ্রোতাদেরকে ভক্ত বানানির লাগি আজকাল বক্তারা ভক্ত বানানির লাগিও কোরআনের কথা হাদিসের কথা শোনায় না, দিনের কথা শোনায় না, মানুষ ভক্ত বানানির লাগি গান গায়, ওয়াজের নামে গান গায়। যদি আল্লাহরে খুশি করো নাই তোর উদ্দেশ্য আছে, কোরআন তুইয়া গান গাছ কেন লাগিয়া? যদি জিজ্ঞাসা করা হয় গান গাছ কেন, গান গাই না, ওলির শান গাই। এরে আমি উপাধি দিছি বাউল সম্রাট। বাউল গান যারা গায় এরা আমাদের সিলেটি ভাষায় কয় বাউলা। বাউল গান যারা গায় এদেরকে আমরা সিলেটি ভাষায়, আপনারা কি কোন জানি না, আমরা সিলেট কই বাউলা। এ বাউলা স্টেজে উঠতেই গান গাওয়া শুরু করে। জিজ্ঞাসা করা হয় তুই কোরআন হাদিস কিবে গান গাছ কেন, গান গাই না, ওলির শান গাই। ওলির কি শান গাছ একটা শোনা, আমি একটা শোনাই আপনারা। এই বাউলাই ওলির শান নামে কি গান, কেমন কুফুরি গান কর। এই বাউলার মুখে আমি নেটে দেখছি, আমি মিডিয়াতে দেখছি, বাউলার মুখে একটা গান কইছে, হয় আল্লাহর দন রসুলে দিয়া আল্লাহ গেল গাই বুয়া, রসুলের দন খাজাই ফেয়া শুইল গিয়া আসবিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই একটা কথার মধ্যে কতলা কুফুরি আছে। গানের আগের অংশ তো অংশের আলোচনা বাদই দিলাম, একটা অংশের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় খাজা বাবা তারে সবই দিতে পারে। তাহলে খাজা বাবার কাছে গিয়ে ফসল চাইলে ফসল দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারে, খাজা বাবার কাছে গিয়া সুখ শান্তি চাইলে যদি সুখ শান্তি দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে গুনামাফ চাইলে যদি গুনামাফ করে দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইলে যদি মুক্তি দিয়া দিতে পারে, খাজা বাবার কাছে গিয়ে জান্নাত চাইলে যদি জান্নাত দিয়া দিতে পারে। তোর আল্লাহ কোন কামে লাগে রে? বলেন, এটা শান গাইছে না কুফুরি গান গাইছে? বাউলার বাউলা তুই শ্রোতারে ওয়াজের নামে কুফুরি গান গাইয়া শোনাস। কুফুরি গান গাইলে আল্লাহ খুশি হয় না, জনগণ ভক্ত হয়। তাইলে এই বাউলায় ওয়াজের নামে গান গায়, শানের নামে গান গায়, কি আল্লাহ খুশি করার জন্য না জনগণকে ভক্ত বানাবার জন্য? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক শ্রেণীর আলেমকে যখন আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন কি কইরা আইছস, কইব ওয়াজ কইরা আইছি, দিন প্রচার কইরা আইছি। আল্লাহ ফেরেশতারে কইবেন এই বাউলার টেঙ্গ জিঞ্জির দিয়ে বান, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যা। বাউলা আল্লাহর কাছে জানতে চাইবে অপরাধটা কি? আল্লাহ বলবে অপরাধ হইল তুই আল্লাহ খুশি করতে করার জন্য মাহফিলে গেছস না, তুই মাহফিলে গেছস জনগণকে তোর ভক্ত বানাইতে। তোর মতো বাউলার পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। কত দল গেল জাহান্নাম, নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? এই জন্য আল্লাহ, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, আর আমলটা যদি সহি নিয়তে করে, এটা কত নম্বর কাজ? 3 নম্বর কাজ, আমলটা সহি নিয়ত। আমি ওয়াজ করব মানুষকে আমার বক্তব্য বানাইকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি। কার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা একটা কথা আছে ঠিকই। আমার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, উনার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, উনার নিয়তে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার একটা উদাহরণ আমি আপনাদের দিই। আমের ভিতরে একটা বিচি থাকে না, এটারে কি কই না আমরা সিলেট কি বড়া, আমের বড়া। আমের বড়ার ভিতরে একটা বিচি থাকে, বিচিটা যতদিন তাজা থাকে ততদিন পর্যন্ত বিচিটা রুইলে সারা হয়, গাছ হয়।
বলেন তো আমের বড়ার ভিতরের বিচিটা তাজা না পচা দেখা যায়? দেখা যায়। তাহলে বুঝবেন কেন এটা তাজা না পচা? রুইলে যদি 7-10 দিনের ভিতরে সারা গজাইয়া জায়গা, তো সারা দিককে বোঝা যায় বেশি তাজা। আর রুইলে যদি 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, সারা যদি গজায় না, দেখা যায় না, কিন্তু বোঝা যায় বেশি হচ্ছে গেছে না। ঠিক তেমনি ভাবে বাউলায় যদি তওবা কইরা কুফরি গান ছাইরা দেয়, তাহলে বোঝা গেল বেশি তাজা হইছে। আর যদি জীবন যায় বাউলায়, কুফরি গান ছাড়ে না শানের নামে, বোঝা গেল তোর ইমানের বেশি হচ্ছে গেছে গা। ওখান বোঝা গেল নিয়ত কি ছিল, ওখান বোঝা গেছে নিয়ত কি আছিল। তোর নিয়ত আছিল মানুষে ভক্ত বানাইতে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলবেন তোর মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। গেল 3 কাম। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর আমল ভালো করা, 3 নম্বর সহি নিয়ত। সহি নিয়তটা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? তাহলে বলুন, আমরা যারা যারা আপনারা ওয়াজ করি, আমার মনে যদি তাকে আপনারা বক্তব্য বানানি, আপনারা টের নাও হইতে পারে। কারণ আমি যদি সহি শুদ্ধ কোরআন হাদিসের কথাই শোনাই, গীত যদি গাই না, গানও যদি গাই না, কুফরি বাউলা গানও যদি না গাই, তবুও আমার মনে মনে নিয়ত থাকতে পারে মানুষ আমার ভক্ত হোক, পারে কিনা? এটার দরবার কোনো উপায় নেই। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর কথা নাই, নবীর কথা নাই, আখিরাতের কথা নাই, দেহের বুজুর্গের কথা নাই, শুধু গান আর গান সারা জীবনই কয়। এরপরেও কি বুঝার বাকি থাকে না তুই আল্লাহ খুশি করার লাগি মাহফিলও যাস না মানুষ ভক্ত বানানোর লাগি মাহফিলও যাস? আলামতে পরিষ্কার ভাবেই বোঝা যায় কার নিয়তে কেমন। অনেকের আছে আলামতটাই বোঝা যায় না, এটা ভিন্ন। এই জন্য রাসূলের এই হাদিসটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার। 3 দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে সহি নিয়তের অভাবে। একদল শহীদ, একদল দানবীর, একদল আলেম। একদল শহীদ, একদল দানবীর, একদল আলেম, সহি নিয়তের অভাবে জাহান্নামে যাবে। আর রইছে কত কাম? 1 কাম। সেটা কি? নবীর তরিকা। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহি নিয়তে করা, 4 নম্বরটা নবীর তরিকা কি এবার বুঝি। তরিকা শব্দটা আরবি ভাষা, এর বাংলা হইল পদ্ধতি, নিয়ম। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছে। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। সংসারের কাজেরও পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন, ধর্মের কাজেরও পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। সংসারের কাজও যদি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করা হয়, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। এই কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দেব। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, একটা লোকে যদি তার বিবির সাথে মিলামিশা করে, আল্লাহ তার ইবাদতের সওয়াব দান করে। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, একটা মানুষ তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে না মনের দুঃখে? মনের আনন্দ মিটাইলেও যদি সওয়াব পাওয়া যায়, তাহলে তো বোঝা গেল সওয়াব কামাই করা বড় সস্তা ব্যাপার। এই কথা বলা মাত্রই রাসূল ওই সাহাবীরে জিজ্ঞাসা করলেন, বড় তো মনের আনন্দ করার জন্য নবীর তরিকা মতো বিবির কাছে না গিয়া যদি অন্য নারীর কাছে যাইতো, তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবী বলেন গুনাহ হইতো। তখন আল্লাহ রাসূল বলেন, কাজ একটাই, অন্য নারীর কাছে কাছে মনের আনন্দ করতো, নবীর তরিকা ছাড়া, এই জন্য হারাম। বিবির কাছে মনের আনন্দ করতে গেছে নবীর তরিকা মতো, এই জন্য ইবাদতের সওয়াব। বুঝাইতে পারলাম? বুঝে থাকলে বলেন, সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে কি হয়? ইবাদতের সওয়াব। অনেক লম্বা হয়ে গেছে কথাবার্তা, আমারও স্বাস্থ্য আর বেশি সময় মানাইতো না। আপনারা কতটুকু ধৈর্য দিয়ে শুনতে পারবেন সেটা আমি জানি না, যে আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে যা বুঝতেছি আর বেশি সময় বলতে পারবো না। এই জন্য এই উদাহরণটার দ্বারা বুঝলেন কিনা যে নবীর তরিকা মতো সংসারের কাজ করলে যে ইবাদতের সওয়াব হয়, এই উদাহরণটা বুঝলেন কিনা?
যেমন ভাবে সংসারের কাজের বেলায় নবীর তরিকা আছে, তেমনি ভাবে ধর্মের কাজের বেলায়ও, নেক আমলের বেলায়ও, ইবাদত বন্দেগীর বেলায়ও নবীর তরিকা আছে। নামাজ ইবাদত বন্দেগী নবীর তরিকা আছে, রোজা ইবাদত বন্দেগী নবীর তরিকা আছে, ঈদ ইবাদত বন্দেগী নবীর তরিকা আছে। কয়েকটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। পাঁচ বেলার নামাজও নামাজ, জুম্মার নামাজও নামাজ, ঈদের নামাজও নামাজ, জানাজার নামাজও নামাজ। কিন্তু পাঁচ বেলার নামাজে জামাতের জন্য আজান একামত দেওয়া নবীর তরিকা, জুম্মার নামাজেও জামাতের জন্য আজান একামত দেওয়া নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম। কিন্তু ঈদের নামাজে আর জানাজার নামাজে আজান একামত একটাও নবীর তরিকায় নাই। ঠিক আছে, এখানে এসে যদি কোনো যুক্তিবাদী যুক্তি দেয় জামাতের সুবিধার জন্যই তো আজান একামত দেওয়া হয়, তাহলে ঈদের নামাজের সুবিধার জন্য আমি আজান দিব, একামত দিব, দোষ কি? এইটাকেই আল্লাহ রাসূল বলেছেন বেদাত। ঈদের নামাজ নবীর তরিকা মতো আজান নাই, দিলে হবে বেদাত। ঈদের নামাজ নবীর তরিকা মতো একামত নাই, দিলে হবে বেদাত। জানাজার নামাজে আজান একামত তো নাই, রুকু সিজদাও নাই, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত নাই, নবীর তরিকা মতে জানাজার নামাজে কোরআন তেলাওয়াত নাই, নবীর তরিকা মতো জানাজার নামাজে রুকু সিজদা নাই। এবার আমার কথা যারা বুঝছেন বলেন, কেউ যদি জানাজার নামাজে কোরআন তেলাওয়াত সওয়াবের কাম কইয়া করতে থাকে, কোরআন তেলাওয়াত বেদাত কেন? নবীর তরিকায় নাই। কেউ যদি জানাজার নামাজের মধ্যে রুকু দেয়, নবীর তরিকায় নাই, রুকু বেদাত। কেউ যদি জানাজার নামাজে সিজদা করে আল্লাহরে, এই সিজদা বেদাত হবে, কেন? নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে কেউ যদি জানাজার নামাজের সালাম ফিরে মুনাজাত করে, এইটাও নবীর তরিকায় নাই, বেদাত। তাহলে বেদাত কেন হয়? যেই কাজ নবীর তরিকায় নাই, এইটা সওয়াবের নিয়তে করলেই বেদাত হয়। যেই কাজ নবীর তরিকায় নাই, এটা সওয়াবের নিয়তে করলেই বেদাত হয়। নবীর তরিকা মতো বাৎসরিক ঈদ আছে মুসলমানের দুইটা। নবী বলেন একটা ঈদের নাম ঈদুল ফিতর, একটা ঈদের নাম ঈদুল আযহা। 12ই রবিউল আউয়ালে যদি 3 নম্বরে আর একটা ঈদ বছরে কেউ করে, এটাও নবীর তরিকায় নাই, করলে হবে বেদাত। 12ই রবিউল আউয়ালের 3 নম্বর ঈদ বেদাত কেন হবে? এটা বোঝার জন্য আগের থেকে একটু বুঝে আসি। বলেন, ঈদের নামাজে আজান দিলে বেদাত হবে কেন? ঈদের নামাজে একামত দিলে বেদাত হবে কেন? জানাজার নামাজে আজান দিলে বিদাত হবে কেন? জানাজার নামাজে একামত দিলে বিদাত হবে কেন? জানাজার নামাজে কুরআন তেলাওয়াত করলে বিদাত হবে কেন? জানাজার নামাজে রুকু সিজদা করলে বিদাত হবে কেন? জানাজার সালাম ফিরাইয়ে মুনাজাত করলে বিদাত হবে কেন? এই যেই জবাব 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করলে বিদাত হবে কেন, একই জবাব। এটা যেমন নবীর তরিকায় নাই, সওয়াবের নিয়তে করছো বেদাত, এটাও নবীর তরিকায় নাই, সওয়াবের নিয়তে করছো বেদাত। এই সাফাবাজ বেদাতিরা এখানে এসে কিছু সাফাবাজি শুরু করে। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ আনন্দ। নবীর জন্মে তোমরা বেজার নি, আমরা বেজার না, আমরা আনন্দ, এটার নাম। আমি কইলাম নবীর জন্মে আনন্দ করলেই যদি সব হইয়া জায়গা, আবুল আহাব তো নবীর জন্মে আনন্দ হইয়া খুশি হইয়া বান্দি আজাদ ফিরা দিছিল, হ্যাঁ সব হইব। সাফাবাদে করছে কি, এটার কোনো জবাব দিতে না ভাইরা। কয় আবুল আহাবে যেমন নবীর জন্মে আনন্দ দেখাইয়া সব পাইছে না, তেমনি ভাবে উবাই ইবনে কাব এক মুনাফিকের নাম, উবাই ইবনে কাব, হে সিরাতুন নবী পালন করছে, হে তো সব পাইছে না, তাইলে শুধু মিলাদুন নবীর দোষ হবে কেন? সিরাতুন নবীর তো দোষ আছে। এই বাউলা সাফাবাজ বুঝছে না, কোন মুনাফিকে সিরাতুন নবী পালন করে না। কারণ সিরাতুন নবীর জীবন আদর্শের প্রথম হইল আগে ঈমান পরে আমল, আগে মুমিন হও তারপরে নেক আমল করো। সিরাতুন নবীর শিক্ষা মিলাদুন নবীর শিক্ষা নয়। বলুন, রাসূল জন্মের দিন শিক্ষা দিয়েছেন ঈমান আনার কথা, না পরবর্তী জীবনে? যে পরবর্তী জীবনের নাম হচ্ছে সিরাতুন নবী। সুতরাং সিরাতুন নবী না মানলে ঈমান হবে না, আর সিরাতুন নবী না মানলে ঈমান না হওয়া পর্যন্ত নবীর জন্য খুশি দেখাইলে আবুল আহাব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। সিরাতুন নবীর আদর্শ মতো ঈমান না আইনা নবীর মহব্বতে জান দিলে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। আরো একটু ক্লিয়ার করি, রাসূলের জন্মকে মিলাদুন নবী,
রাসূল আপনাদের ঈমানের দাওয়াত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? জন্মরে কয় মিলাদুন নবী আর পরবর্তী জীবন যারে কয় সিরাতুন নবী। তাইলে ঈমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাইলে কোন মুনাফিকে কি সিরাতুন নবীর অনুসরণে ঈমান আনছে না? সুতরাং মুনাফিকের সাথে সিরাতুন নবীর তুলনা চাপাবাজ বেদাতীদের চাপাবাজি ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কাজের কথা বলছেন। 1 নম্বরে মুমিন হও, 2 নম্বরে আমল ভালো করো, 3 নম্বর সহি নিয়তে করো, 4 নম্বর নবীর তরিকা। নবীর তরিকা মতে করলে সুন্নাত, মন গড়া মতে করলে বিদআত। আপনারা ঈদুল ফিতর করেন, ঈদুল ফিতর করেন রোজার ঈদ মন গড়া না নবীর তরিকার কারণে? ঈদুল আজহা করেন মন গড়া মতে না নবীর তরিকা মতে? নবীর তরিকা মতে ঈদে মিলাদুন নবী নাই, যারা করে মন গড়া মতে করে। এই জন্য ঈদুল ফিতর নবীর সুন্নাত নবীর তরিকা, ঈদুল আজহা নবীর সুন্নাত নবীর তরিকা, ঈদে মিলাদুন নবী নবীর সুন্নাত নয়, নবীর তরিকা নয়, যারা করে বেদাত করে। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ক্বালা কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া মতে করবা না, করলেই বেদাত হবে। মন গড়া যুক্তি দিয়া ধর্মের কাজ করার নাম ওই বেদাত। বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। জিজ্ঞাসা করে, নবীর জন্মে তোমরা খুশি কিনা? আমি জবাব দিব পরে। নবীর মেরাজে তুই খুশি কিনা আগে কহ। আপনারা কে কে নবীর মেরাজে বেদা খুশি? খুশি হইলে যদি ঈদ বানানি লাগে, নবীর জন্মে খুশি হইয়া ঈদ বানাইছস, মেরাজে নবীর মেরাজে খুশি হইয়া ঈদ বানাস না কেন? বলেন তো, নবীর মক্কা বিজয় এটা আপনারা দুঃখের ব্যাপার না খুশির ব্যাপার? মক্কা বিজয়ের ঈদ গেল কই? বদরের যুদ্ধে নবী বিজয়ী হয়েছেন, এটা আপনাদের বেজার হওয়ার ব্যাপার না খুশির ব্যাপার? বদরে ঈদে জঙ্গে বদর গেল কই? এগুলি হলো সাফাবাদী, সাফাবাদী। শরীয়তের বিধান হইল তুমি মুমিন হও, আমল ভালো করো, সহি নিয়তে করো, নেক আমল গুলি সাফাবাদী ক্রিয়া করবা না, নেক আমল গুলি নবীর তরিকা মতে করো। এই 4 কাজ যারা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। আর 2-4 মিনিট শুনবেন যদি বলেন, এই পবিত্র জীবনের ব্যাখ্যাটা আগেই ওয়াদা করছিলাম, কইয়া দেব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা হলো আখিরাতে পবিত্র জীবন। এবার বলুন, আল্লাহ যে বলছেন 4 কাজ যারা করব, এরা পুরুষ হোক নারী হোক, এদেরকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। বলুন পবিত্র জীবনের ব্যাখ্যা কটা? 2টা। একটা দুনিয়াতে পবিত্র জীবন, আখিরাতে পবিত্র। ভালো করে মনোযোগ দিয়ে কান ফেলতে শুনেন, দুনিয়াতে পবিত্র জীবন কারে? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, এই 4টা কাজ যারা করে, যারা মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, এদের আত্মার মধ্যে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করে। এদের আত্মার মধ্যে আল্লাহ একটা বিশেষ গুণ দান করে। গুণটা কি? গুণটা হইল এই 4 গুণে গুণান্বিত পুরুষ অথবা নারী যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, তার অন্তরটা কোনোদিন ঘাবড়ে যায় না। আল্লাহ তার অন্তরটাকে সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখে। 4 গুণে গুণী মুমিন মুসলমান নারী পুরুষ যত বড় অভাবগ্রস্ত হোক, তার মন কোনোদিন ঘাবড়ায় না, আল্লাহ তার মনও সান্ত্বনা দিয়া রাখে। 4 গুণে গুণী নারী পুরুষ যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, তার মন কোনোদিন ঘাবড়ায় না, আল্লাহ তার মনের মধ্যে সান্ত্বনা দিয়ে রাখে। 4 গুণে গুণী নারী পুরুষ যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, তার মন কোনোদিন ঘাবড়ায় না,
মনের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিয়ে রাখে। কি সে সান্ত্বনা? এর উদাহরণটা দিয়ে আজকের মতো কথা দিয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটে বুঝেন? বড়ই গাছের নিচে দিয়া খালি পায়ে গেলে অনেক সময় কাঁটা ফুটে। কত ইঞ্চি গভীরে যায়? বড়র কাঁটা পাওয়ার তলায় ফুটলে কত ইঞ্চি গভীরে যায়? কোয়ার্টার ইঞ্চি না, 1 ফুট পরিমাণ ভিতরে যায়। এতে যত সামান্য কষ্ট হয় তা আল্লাহ রাসূল বলেন, এর বিনিময়েও আল্লাহ তাকে হয়তো কোনো গুনাহ মাফ করেন, আর না হয় মর্যাদা দান করেন। একটা বড়র কাঁটা পায়ে ফুটলে যে পরিমাণ কষ্ট হয়, এর দ্বারাও হয়তো কোনো গুনাহ মাফ হয়, আর না হয় আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। তাহলে জটিল রোগে আক্রান্ত হইলে কাঁটা ফুটার কষ্টের চেয়ে কম না বেশি? বিপদে পড়লে কাঁটা ফুটার কষ্টের চেয়ে কম না বেশি? অভাবও পড়লে কাঁটা ফুটার চেয়ে কষ্ট কম না বেশি? কাঁটা ফুটার কষ্টের দ্বারা যদি আল্লাহ 2 পুরস্কার নির্ধারিত করে রাখছে, তাহলে আমি যত বড় রোগে আক্রান্ত হই না কেন, আল্লাহ আমার জন্য মহা পুরস্কার নির্ধারণ করে রাখছে। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ঈমান তার অন্তরকে ঘাবড়াতে দেয় না, তার অন্তর সান্ত্বনায় ভরপুর থাকে। আমি যত বড় অভাবগ্রস্ত হই, যত বড় ঋণগ্রস্ত হই, যত বড় বিপদগ্রস্ত হই, আমার অন্তর ঘাবড়ায় না। কোন বিশ্বাসে যে আল্লাহ এর বিনিময়ে আমার জন্য হয়তো গুনাহ মাফ করতেছে, আর না হয় বিশাল পুরস্কার আমার জন্য নির্ধারিত করে রাখছে। এই ইয়াকিন আমার আত্মার মধ্যে এমন একটা স্পেশাল পাওয়ার আসে। এই ইয়াকিনের দ্বারা, এই বিশ্বাসের দ্বারা অভাবের বিপদকে বিপদ মনে হয় না, ঋণের বিপদকে বিপদ মনে হয় না, রোগের বিপদকে বিপদ মনে হয় না। কোন রকমের অনিষ্টর কারণে অন্তর ঘাবড়াইয়া যায় না। এটা হইল দুনিয়ার শান্তির গ্যারান্টি। কোন জীবনের শান্তির গ্যারান্টি? দুনিয়ার পবিত্র জীবন মানে দুনিয়ার শান্তির গ্যারান্টি। পবিত্র জীবনের আর একটা ব্যাখ্যা হইল আখিরাতে পবিত্র জীবন। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে সাফ করে লেখা আছে, পরিষ্কার ভাবে লেখা আছে, আখিরাতের পবিত্র জীবন মানে জান্নাতি জীবন। আখিরাতের পবিত্র জীবন মানে জান্নাতি জীবন। জান্নাতের জীবনটা কেমন পবিত্র এর বিবরণ দিয়ে শেষ করার মতো শারীরিক অবস্থা আমার নাই, স্বাস্থ্য মানায় না। এরপর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। হাদিস শরীফে উল্লেখ আছে, জান্নাতি পুরুষদেরকে যে সমস্ত বিবি দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে, এই সমস্ত বিবি, জান্নাতি কোন মহিলা, জান্নাতের কোন স্ত্রী যদি শুধু হাতের পাঞ্জা, হাতের কবজির থেকে বাকি অংশটারে আমরা পাঞ্জা কই, আপনারা কি কই? পাঞ্জা। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি কোন বিবি যদি শুধু হাতের পাঞ্জাটা দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত। কোথায়? দুনিয়ার আকাশে। তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য উদয় না হইলেও জান্নাতি মহিলার হাতের পাঞ্জার রূপে দুনিয়াতে জীবনে কোনোদিন রাত হইতো না। চিরকাল দুনিয়াটা হাতের পাঞ্জার রূপে ঝলমল 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 করতে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বিবিদের মুখের থুথুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। এই সমস্ত বিবিদের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। এই সমস্ত বিবিদের ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বিবিদের পেটের ভিতরে পেশাবের মতো অপবিত্র জিনিস নাই। এই সমস্ত বিবিদের পেটের ভিতরে পায়খানার মতো অপবিত্র জিনিস নাই। এই সমস্ত বিবিদের পেটের ভিতরে মাসিকের পচা রক্তের মতো অপবিত্র জিনিস নাই। এই জন্য আল্লাহ কুরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি বিবিগণ পবিত্র। এই পবিত্র বিবির স্বামী যে হবে, এবার চিন্তা করুন তার জীবন হবে কত পবিত্র। বিষয়টারে বুঝানির লাগে এক রাজার একটা কাহিনী কি কথা শেষ করি। এক রাজার আসলে এক বান্দি অত্যন্ত সুন্দরী, কোন কারণবশত বান্দিটা বেচালাইত।
বান্দি একদিক দিয়ে রাজার খেদমত করতো, অপর দিক দিয়ে আল্লাহর ইবাদত করতো। দিনও করতো বাদশার খেদমত, রাত্রে করতো আল্লাহর ইবাদত। বান্দিটা বদকার ছিল না নেককার? নেককার। বাদশা কোনো কারণবশত বান্দিরে বেচা লাইতো, সিদ্ধান্ত নিছে বান্দিয়ে জানিয়া কইল আতে ভাই দুনিয়া, আপনি যদি আমারে বেচই লাই এমন লোকের কাছে বেচবেন যেই লোকে আমারে আল্লাহর গোলামিটা ঠিক মতো করতে দেয়, রাত্রে যেন আমার ইবাদতে ডিস্টার্ব না। বাদশা চিন্তা করলো বান্দি কিনবো উচিত পয়সা দিয়া, আবার আল্লাহর ইবাদতের সময় সুযোগ দিব এমন মানুষ হইতাম কই। চিন্তা করতে 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 চিন্তা করে দেখে আমাদের দেশের একজন বড় হুজুর আছে, উনার কাছে যদি বান্দি দেবে চালাই, উনি আল্লাহওয়ালা মানুষ, বান্দিরেও আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিব। বান্দি লইয়া গেছে বড় হুজুরের কাছে ব্যস্ত, কয় হুজুর আপনি আমার বান্দিরা কিনা লাই। হুজুর জিজ্ঞেস করলেন কেন? বলে এই হইল গঠন, এই বান্দিটা আপনি কিনা লাই। হুজুর কয় ঠিক আছে, তোমার বান্দি যদি আমার কাছে ব্যস্ত চাও দাম কত দেওয়ান লাগবো? বাদশা কয় হুজুর আমি যাচ্ছা আপনার কাছে ব্যস্ত হয়েছি। যাচ্ছা বুঝেন, আমরা সিলেট কয় হাজ্জা, হাজ্জা ব্যস্ত মানছি, দাম কইতাম না, যা মনে চাহিদা লাগবে। বুঝুননি কথা? হাজ্জা ব্যস্ত মানছি, দাম কইতাম না, যা মনে চাহিদা লাগবে। বড় হুজুর কয় এই বান্দিটা যদি আমার কাছে বেচো তাহলে আমি একটা খেজুরের বেশি দিন দাম। কত দিব? একটা খেজুরও না, একটা তো একটা, ওই খেজুরও না, খেজুরের বেশি। বাদশাহ কয় আপনি কি আমার সাথে মস্কারি করেন? হাজ্জা ব্যস্ত বেশি দিকে বড় মস্কারি করি না, উচিত দাম থেকে বেশি পেয়ে লাইছি, মনে ছেলে বেশ না ছেলে লইয়া যা। বাদশাহ কয় হুজুর বান্দি আজকে লইয়া যেতাম না, দরকার হইলে মাগনা দিয়া যাব। মাগনা বুঝেন নি? আমরা সিলেটি ভাষা, দরকার হইলে মাগনা দিয়া যাব, কিন্তু উচিত দাম থেকে বেশি কেমনে কইলেন এটা বুঝান দিলেন। তখন বড় হুজুরে কয় দেখ তুই যে বান্দি আমার কাছে ব্যস্ত আনছস, এটার ফেটের ভিতরে তিনটা নাফাকের গাঠি আছে। একটা হইল পেশাবের নাফাকের একটা থইলা আছে, যা নাফাক। একটা পায়খানার একটা ব্যাগ আছে, এটাও নাফাক। ফসা রক্তের একটা ব্যাগ আছে, এটাও নাফাক। তার মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ, তার শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ, তার ডেকুরের মধ্যে দুর্গন্ধ। এইরকম একটা বান্দি তুই আমার কাছে ব্যস্ত আনছস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে বিবি তৈরি করছে, মুখের তুতুর মধ্যে সুগন্ধ, ঘামের মধ্যে সুগন্ধ, ডেকুরের মধ্যে সুগন্ধ, পেশাবের গাঠটিও ফেটো নাই, পায়খানার গাঠটিও ফেটো নাই, মাসিক রোগের ফসা রক্তের গাঠটিও ফেটো নাই। এইরকম বিবি হওয়ার জন্য আমার খেজুরের বিচি জোগাড় করার লাগে না, সুবহানাল্লাহ তাসবিহ হলেই হয়। আমি সুবহানাল্লাহ তাসবিহ যদি এত বড় পবিত্র বিবি আমি হইতে পারি, তোরই এই নাফাকের গাঠটি ফসা গান্দার মহিলার কিনবার জন্য একটা বিচি খেজুরের বিচি জোগাড় করতে আমার যৎকাল লাগবো, তৎকাল আমি 1000 বার সুবহানাল্লাহ বলতে পারি। বুঝে থাকলে বলেন দুনিয়ার বিবিরা পবিত্র না জান্নাতের বিবিগণ পবিত্র? এই বিবিগণের যারা স্বামী হবে এদেরকে আল্লাহ বলেন জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। এটা হলো আখিরাতের পবিত্র জীবনের ব্যাখ্যা, সার মর্ম। আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, এই 4 গুণে গুণী বান্দা, পুরুষ হোক অথবা নারী হোক, দুনিয়ার কোনো বিপদ আপদ বেমার আজার অভাব অনটনে এদের অন্তরটা কোনোদিন ঘাবড়াবে না। আমি আল্লাহর গুনাহ মাফের আশায়, আমি আল্লাহর কাছে পুরস্কারের আশায় এদের অন্তরটা দুনিয়াতেই সান্ত্বনায় ভরপুর থাকবে। আর আখিরাতে এমন 4 গুণে গুণী নারী পুরুষের জন্য আমি আল্লাহ জান্নাতের পবিত্র জীবন নির্ধারণ করে রেখেছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 4 গুণে গুণী হইয়া দুনিয়া আখিরাতের শান্তির গ্যারান্টি লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।